এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আর্টি ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো এই তো সকালে নাস্তাটা সেরে মেয়েকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম। তো এর মাঝে মাঝে কিছু কাজ করে নিয়েছি। করার পরে মেয়েকে একটু ড্রয়িং করতে দিয়ে এখন আমি বেডরুমগুলো একটু গুছিয়ে নিয়েছি। তো বেডগুলো গুছানো থাকলে মনে হয় যে অর্ধেক কাজ হয়ে গিয়েছে। তো এখন আমি বেডগুলো গুছিয়ে নিচ্ছি। আমরা ছেলে হই বা মেয়ে হই, বাইরে কাজ করি বা ঘরে কাজ করি, ডাজেন্ট ম্যাটার। সময়ের সাথে সব কিছুর একটা আপডেট থাকা খুবই প্রয়োজন। তো আগে নিউজ পেপারটা নিতাম, নিউজ পেপারটা ডেলি পড়া হতো, না পড়লে যেন আমার সকালটাই শুরু হতো না। তো এখন যেহেতু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবটা বেড়ে গিয়েছে, সেটা গত এক বছর ধরে নেওয়া বন্ধ করে দিয়েছে। তো বিভিন্ন মাধ্যম থাকলেও আমার কাছে নিউজ পেপারটা পড়াটা খুবই আমি গুরুত্ব দিতাম। তো এখন যেহেতু পড়তে পারছি না, সেজন্য বিভিন্ন চ্যানেলের আপডেটগুলো একটু দেখছি। খুব ভালো লাগে, আপডেটগুলো আসলে না দেখলে ভালো লাগে না। আর তখন আমি খুব বই পড়তাম, এখনও যখনই সময় পাই তখনই পড়ি। তো মানে আগের মতো পড়তে পারি না, অনেক ব্যস্ত থাকি এখন, কারণ সংসারের অনেক কাজ থাকে। তো কাজের মাঝে মাঝে নিজের পছন্দগুলোকে মাঝে মধ্যে একটু গুরুত্ব দিই। তো এই তো একটু হুমায়ুন আহমেদ স্যারের বইগুলো কিন্তু আমার খুবই পছন্দ, ওনার বইগুলো আমি খুব পড়তাম। তো এখনও যখনই সময় পাই একটু একটু পড়ি। তো এই তো বইগুলো একটু পড়ছি আর নিজের যে পছন্দগুলো আছে ওগুলো একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। তো বই পড়া শেষ, রান্নাবান্নাও তো করতে হবে। তো এখন কিচেনে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি রান্না করা শুরু করে দিয়েছি। তো আজকে রান্নাবান্নাগুলো আমি আজকে ডিটেলসে শেয়ার করব না। এখানে লটিয়া মাছ রান্না করছি আর চিকেন একটা রেজালা বাচ্চাদের জন্য করছি। লটিয়া মাছটা আমার হাজব্যান্ড দুজনই কিন্তু খুব পছন্দ করি। তো এটাও রান্না করে নিচ্ছি। আর চিকেন রেজালাটা আমি প্রায় হয়ে গিয়েছে, আমি আর একটু ঝোলটা শুকিয়ে নিব। আর কিছু গরম মশলা অ্যাড করে দিয়েছি। তো এখানে কিছু কাঁচামরিচ আর কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো আমি একটু দমে রেখে চিকেনটা আরও একটু রান্না করে মানে রেজালের মতো করে নিব। তো আর এখানে লটিয়া মাছটা হয়ে গিয়েছে, এখন কিছু ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে, ওরা ঝাল খেতে পছন্দ করে না। তো আমরা মোটামুটি তেমন একটা ঝাল খাই না, অল্প একটু ঝাল খাই। তো পরে কাঁচামরিচটা আমি পরে দেওয়ার চেষ্টা করি। কাঁচামরিচ দিয়ে রান্না করলে কিন্তু অনেক ঝাল হয়, বাচ্চারা কিন্তু খেতে পারে না। এখানে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করছি আর একটা ঢেঁড়স ভাজি করছি। তো রান্নাবান্নাগুলো সব করে নিব। এই তো আমার রান্নাবান্না শেষ, বাচ্চাদের খেতে দিয়ে আমি একটু শাওয়ারটা করে নিব। আর বাচ্চারা খেয়ে নিক, এর মধ্যে আমি আমার অন্যান্য কাজগুলো করে তারপর আমি পরে খাবো। তো এই তো আমি সব খাবারগুলো দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে বিকালবেলা, আসরের নামাজটা পড়ে কিছুক্ষণ একটু শুয়েছিলাম। দেখতে পাচ্ছেন বাইরে একটা শীতের আমেজ পাচ্ছি আর কি, একটু শীত শীত এরকম মনে হচ্ছে। তো বাইরের এই দৃশ্যটা খুবই ভালো লাগে। শীতকাল আমার খুব পছন্দের একটা ঋতু, আমার খুব ভালো লাগে শীতকালে। তো একটু আপনাদের জন্য ক্যামেরাবন্দি করে নিয়েছি। তো বাইরের দৃশ্যগুলো খুব সুন্দর লাগছে সেজন্য। তো আজকে বিকালে একটা মজার নাস্তা বানাবো, চিকেন ক্রাস্ট বান। ওইটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি আড়াই কাপ নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আমি প্রথমে বানটা তৈরি করার জন্য খামিটা তৈরি করছি। এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে তেল। সয়াবিন তেলটা দিতে পারেন বা আপনারা বাটারটাও অ্যাড করতে পারেন, তবে আমি সয়াবিন তেল দিয়ে একটু মেখে রেখে দিব। তো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি সব কিছু ময়দার সাথে। এই চিকেন ক্রাস্ট বানটা আমি
আরও কয়েকবার বানিয়েছি, আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে আমার সব কিছু মিক্স করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ। এখানে 1 কাপ দুধ নিয়েছি, অল্প অল্প করে দুধগুলা দিচ্ছি আর মিক্স করছি। একটা সফট ডোতে তৈরি করব আমি। সফট ডো মানে হলে আর বানটা অনেক মজার হয়, অনেক সফট হয়। এখানে অল্প অল্প করে দুধ দিয়ে এখন আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি একদম ডোটা তৈরি করে নিয়েছি। আর একটু তেল দিয়ে আমি চারপাশে একটু এভাবে ছড়িয়ে দিয়ে এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো হয়ে গেল। যাতে ড্রাই আউট না হয় সেজন্য আমি একটু অয়েল দিয়ে দিচ্ছি চারিদিকে আর 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এখানে আমি যে চিকেনটা দিব ভেতরে ওটা তৈরি করছি, অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, এখানে ম্যারিনেট করা চিকেন রেখেছিলাম। এখানে একটু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, একটু সয়া সস, একটু আদা রসুন বাটা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। তো চিকেনটা এখন রান্না করে নিচ্ছি। যেভাবে আমরা পিৎজার জন্য চিকেনটা ম্যারিনেট করে রাখি ঠিক সেভাবে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। এই তো 1 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন এটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এখন ভেতর থেকে বাতাসটা বের করে দিচ্ছি একটু চেপে, খুব ভালো করে ময়ন করে এখন আমি গোল গোল রুটি তৈরি করে নিব। এখান থেকে 2টা হবে, 2টা চিকেন ক্রাস্ট বান হবে। আমি আলাদা করে 2টা ভাগ করে নিচ্ছি। এখন একটা দিয়ে আমি আপনাদের একটু দেখাচ্ছি আমি কিভাবে চিকেন ক্রাস্ট বানটা তৈরি করি। এখন একটু ময়দা দিয়ে দিয়ে সুন্দর করে একটু বেলে নিব গোল করে। তেমন বেশি পাতলা হবে না, তেমন বেশি মোটা হবে না, এই ধরনের একটা রুটি তৈরি করে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমি রুটি তৈরি করে যে পিৎজা প্যান নিয়েছি একটু ওখানে অয়েল ব্রাশ করে দিয়েছি। এখন যে রুটিটা তৈরি করেছি খুব সুন্দরভাবে এখানে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি ক্রসটা তৈরি করব। দেখতে পাচ্ছেন আমি একটা নাইফ নিয়েছি, খুব সুন্দর করে সাইড দিয়ে এভাবে কেটে দিচ্ছি। আপনারা দেখে কিন্তু বুঝতে হবে আমি কিভাবে করছি। চারপাশে এভাবে একটু একটু করে কেটে দিব। খুবই মজার একটা এই বিকালবেলা এই নাস্তাটা কিন্তু খেতে সবাই খুব পছন্দ করবে, আর বাচ্চারা আমার হাজব্যান্ড সবাই কিন্তু খুব পছন্দ করে। তো আমি এইভাবে চারপাশে কিন্তু এভাবে নাইফের সাহায্যে কেটে দিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে কেটে নিয়েছি, দেখলে আপনারা বুঝতে পারবেন। আর যে চিকেনের পোটটা তৈরি করেছি ওইটা দিয়ে দিচ্ছি। এভাবে একটু ছড়িয়ে দিয়েছি। এখানে একটু ক্যাপসিকাম এভাবে লম্বালম্বি করে একটু কেটে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাসায় টমেটো থাকলে টমেটো দিতে পারেন বা ক্যাপসিকামও দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। এখন একটু চিজ দিয়ে দিচ্ছি, এটা মজারেলা চিজ দিয়ে দিচ্ছি আমি একটু গ্রেট করে। এখন আমি ক্রসটা তৈরি করব। দেখতে পাচ্ছেন একটা নিয়েছি আমি, এভাবে ক্রস করে দিচ্ছি। আপনারা দেখে কিন্তু বুঝতে হবে আমি কিভাবে এই ক্রসটা করে নিচ্ছি। এটা যখন বেক হবে অনেক সুন্দর লাগে আর খেতেও অনেক মজার এই ক্রাস্ট বানটা। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। আমি চারিদিকে এভাবে একটু একটু করে এক পাশ করে এভাবে ক্রস করে দিচ্ছি। যে দেখতে পাচ্ছেন এভাবে করে করে আমি ক্রস করে নিচ্ছি। তো হয়ে গেল। আমি এখন 30 মিনিটের জন্য এটা বেক করতে দিব। বেক করার আগে আমি একটু দেখাচ্ছি আপনাদের, আমি আরও একটু ডিম ব্রাশ করে দিব। এখানে ডিমের কুসুমটা ব্রাশ করার পরে একটু তেল দিয়ে দিব।
এই ডিমের কুসুমটা একটু ব্রাশ করে দিলে এটা দেখতে যখন বেক হবে অনেক সুন্দর লাগে, খেতেও কিন্তু একটা খুব ভালো লাগে। তো আমার ডিম ব্রাশ করা হয়ে গিয়েছে, একটু তেল দিয়ে দিচ্ছি উপরে একটু ছিটিয়ে। এটা হয়ে গেল, আমি বেক করতে দিচ্ছি এখন 30 মিনিটের জন্য। 30 মিনিট পর দেখতে পাচ্ছেন আমি কাগজ দিয়েছি আর একটা প্রি হিটেড করে নিয়েছি, মানে যে প্যানটা দিয়েছি কাগজ থেরাপি দিয়ে আজকে আমি তৈরি করছি। দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর করে মানে বেক হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে। বাসায় আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই তো আমি বানটা সব বাচ্চাদের দিয়ে দিচ্ছি, বাচ্চারা খেয়ে নেবে। আর মেয়েও আছে, চাটাও বসিয়ে দিয়েছি, সবাই মিলে চাটা খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।